এটার কাজ। ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকারের কাজটা তাহলে এরকম। আমরা তাহলে কাজগুলো মোটামুটি বুঝতে পারলাম যে কোনটা কিভাবে আমরা কাজগুলো করব, সেই অনুযায়ী আমরা আসলে এখানে কানেকশনটা দিয়ে দিলাম। আর একটা কানেকশন হলো যে আমরা উইন্ড টারবাইন জেনারেটরে যেভাবে করেছি সেটা আমি শেয়ার দিচ্ছি। উইন্ড টারবাইন জেনারেটরের ক্ষেত্রে আমরা যে কানেকশনটা ইউজ করেছি, যদি আমাদের এসি সিস্টেম থাকে, এসি সিস্টেম হলে আমাদেরকে ওই পদ্ধতিতে কানেকশন দিতে হবে। তো সেটাও আমি একটু শেয়ার করি। তো কতটুকু লাগবে আমি সে অংশটুকু আইডেন্টিফাই করে দিচ্ছি। যে যদি সোলার প্যানেল থেকে এসি পাওয়ার করতে হয়, তাহলে এখানে যে আমরা ডিসি ভোল্টেজটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেই আমাদের সোলার প্যানেল থেকে সরাসরি এখানে আমি কানেকশনটা দিয়ে দিব। সোলার প্যানেলের পজিটিভটা এখানে, নেগেটিভটা এখানে। এরপর একটা ইনভার্টার থাকবে, সেই ইনভার্টারটা কি করবে, ডিসি পাওয়ারটাকে এসি পাওয়ারে কনভার্ট করে গ্রিডে দিয়ে দিবে। এই হলো আমাদের সোলার যে ডাইরেক্ট ইউজ, এবং আমরা ডিসি ছাড়া এসি করেও ইউজ করতে পারি। তো যদি আমাদের ইনভার্টারের মাধ্যমে ইউজ করতে হয়, তাহলে ইনভার্টারের আমরা সুইচিং থেকে শুরু করে পালস উইথ মডুলেশন, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, টাইমিং ডায়াগ্রাম সবই আমরা জেনেছি। তো সেইভাবে আমরা কানেকশনটা করে দেব। সুতরাং এই অংশটুকু আমাদের জানা আছে। শুধুমাত্র আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হলো যে সোলার প্যানেল থেকে যদি ডিসি সিস্টেম ডিজাইন করতে হয়, তো ডিসি সিস্টেমটা আমরা যেন ডিজাইন করতে পারি, আমরা সেভাবে এখন একটা এক্সাম্পল দেখবো এবং সেই অনুযায়ী ডিসি সিস্টেমটা আমরা ডিজাইন করবো। আমরা এখন একটা নতুন শেয়ারে চলে আসতেছি ডিসি সিস্টেমের জন্য। তো এখানে একটা ডিজাইন প্রবলেম দেওয়া আছে যে একটা শপ বা একটা স্টোরের জন্য, যেটা একটা রুরাল এরিয়ায় বসানো আছে, সেখানে আমাদের কি নাই, কোনো ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই নাই। হ্যাঁ, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই যেহেতু নাই সেখানে আমরা কি করব, একটা ডিসি পাওয়ার বেসড একটা সিস্টেম ডিজাইন করব। তো প্রবলেমটা এরকম যে একটা আইসোলেটেড ভাবে একটা শপ, একটা দোকান আছে আমাদের কোনো একটা এলাকাতে, সেখানে কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া নাই। তো সেটা ওপেন হবে সকাল 8টাতে এবং দোকানটা বন্ধ হবে রাত্রি 11টার সময়। সেখানে 11টা লাইট আছে এবং 5টা ফ্যান আছে। যে 11টা লাইট এবং 5টা ফ্যান যে সেখানে কানেক্টেড হয়ে আছে, সেখানে সিকিউরিটি লাইটও একটা আছে। যেখানে সিকিউরিটি লাইটটা কি আছে, যে 11টা থেকে নিয়ে সকাল 8টা পর্যন্ত এই 9 ঘন্টায় সে সিকিউরিটি লাইটটা অন থাকবে। এখানে ইউটিলাইজেশন ফ্যাক্টর, যেটা ইউটিলাইজেশন ফ্যাক্টর বা ইউজ ফ্যাক্টর, এটা হচ্ছে 70%। এটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। আর 25% হলো মার্জিন। এটা আমরা অ্যাসিউম করে নিচ্ছি, ঠিক আছে। ইউটিলাইজেশন ফ্যাক্টরটা অ্যাসিউম করতে বলছে, বা ইউজ ফ্যাক্টর হলো 70% এবং 25% মার্জিনটা আমরা ধরতে বলছে। এবং আমরা এখানে ডিভাইস রেটিং এর উপর একটা টেবিল দিয়ে দিচ্ছি ছোটখাটো, যে ডিভাইস রেটিং ফর সোলার প্যানেল বেসড ডিসি ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। তো কি কি ডিভাইস রেটিং আছে, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যে সিরিয়ালে লাইট আছে, সিকিউরিটি লাইট, ফ্যান, ব্যাটারি, সোলার প্যানেল। তো এগুলোর 2 রকম রেটিং আছে, যে এখানে কিছু কিছু রেটিং দেওয়া আছে, যেমন লাইটের রেটিং দেওয়া আছে 10 ওয়াট, সিকিউরিটি লাইট হলো 7 ওয়াট, ফ্যানের হচ্ছে 25 ওয়াট। এগুলো হচ্ছে তাদের ডিভাইস রেটিং। আর ভোল্টেজ রেটিং গুলো সবগুলো এখানে দেওয়া আছে। আর এখানে এই দুটো দেওয়া হয়নি যে কারণে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা দিয়ে দিলে তাহলে তো উত্তরটা দেওয়া হয়ে গেল, এই ক্যালকুলেশন গুলো আমাদেরকে করতে হবে। এই ক্যালকুলেশন করার জন্য পাওয়ার রেটিং গুলো এখানে থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি যে কিভাবে আমরা এই ডিজাইনটা করতে পারি। তাহলে প্রবলেমটা হচ্ছে এরকম, আমাদের 11টা লাইট, 5টা ফ্যান, একটা সিকিউরিটি লাইট কানেকশন থাকবে, সকাল 8টা থেকে চলবে এবং 11টা পর্যন্ত সেটা রান করবে। এবার তাহলে আমরা সিস্টেমটা ডিজাইন কিভাবে করব, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হবে যে ক্যালকুলেশন অফ পাওয়ার রেটিং। ক্যালকুলেশন অফ পাওয়ার রেটিংটাই হলো আমাদের সবচেয়ে প্রথম স্টেপে করতে হবে। আচ্ছা, তার পাওয়ারের মধ্যে কারা কারা আছে, পাওয়ারের মধ্যে আছে হলো 11টা লাইট আছে। 11টা লাইটের প্রত্যেকটাই হলো 10 ওয়াট করে। তাহলে 11 গুণন 10 কত হয়, 110 ওয়াট। 110 ওয়াট আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 110 ওয়াট কানেকশন হয়ে গেল। 11 ইন্টু 10 ওয়াট। আর এখানে যেটা ফ্যান আছে 5টা, প্রত্যেকটা ফ্যানই হচ্ছে 25 ওয়াট করে। 25 ওয়াট হলে হয় এখানে 125 ওয়াট, ঠিক আছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 125 ওয়াট লোড আমাদের এখানে আছে। তাহলে 110 এবং 125 এই দুটো যোগ দিলে আমরা টোটাল লোড পেয়ে যাচ্ছি। টোটাল লোড হচ্ছে আমাদের 235 ওয়াট।
ঠিক আছে, তো এটা তো খুব ইজি ক্যালকুলেশন করা। এর সাথে একটা সিকিউরিটি লাইট আছে, এই সিকিউরিটি লাইটটা হচ্ছে 7 ওয়াট। এই 7 ওয়াট আমরা এখানে বসিয়ে দিলাম। 7 ওয়াট হলো সিকিউরিটি লাইটের যে পাওয়ার সেটা। এরপর সিকিউরিটি লাইট অন থাকবে রাত্রি 11টা থেকে সকাল 8টা পর্যন্ত, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম যে রাত্রি 11টা থেকে সকাল 8টা পর্যন্ত এটা অন থাকবে। তো সেটাতে হিসাব করে দেখলাম যে 9 ঘন্টা হয়, ঠিক আছে, 11টা থেকে মানে সকাল 8টা পর্যন্ত। এই 9 ঘন্টা যদি চলে তাহলে সিকিউরিটি লাইটের এনার্জি কনজাম্পশন হবে হচ্ছে 7 ওয়াট ইন্টু 9 ঘন্টা, তার মানে হলো 63 ওয়াট আওয়ার। এই পরিমাণ এনার্জি কনজিউম হবে, ঠিক আছে। এবার আমরা দেখতেছি যে আমাদের সোলার যে সিস্টেমটা, সকালবেলা এবং সন্ধ্যাবেলাতে আমরা জানি যে সূর্য থেকে খুবই সামান্য এনার্জি পাওয়া যায়। সকালবেলা এবং সন্ধ্যাবেলার অবস্থাটা হচ্ছে অনেকটা এরকম যে 6টা হলো সকাল এবং এখানে 6টা হলো সন্ধ্যা। তো সন্ধ্যা 6টা এবং সকাল 6টায় সূর্যের আলোটা সবচেয়ে কম পরিমাণ পাওয়া যায়। এই কম পরিমাণ যে পাওয়ার আমাদের এখানে আসে, এই কম পরিমাণ পাওয়ারে আমাদের কোনো কার্যকরভাবে ব্যাটারি চার্জ হয় না। তো সবচেয়ে বেশি পাওয়ার আমরা সাধারণত পাই দুপুর 12টার সময়, এবং 10:30 থেকে নিয়ে 2:30 পর্যন্ত সোলারের কি থাকে, পাওয়ারটা সবচেয়ে বেশি থাকে। তো এই হলো আমাদের যে কনসেপ্ট, যে 10:30 থেকে 2:30, এটা 4 ঘন্টা হয়, ঠিক আছে। তো এই 4 ঘন্টাতেই আমাদের ব্যাটারি যেটা থাকবে, এখানে 4 আওয়ার টাইম ডিউরেশন দেখানোই আছে। এই সময় আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে ব্যাটারিটা 10:30 থেকে চার্জিং হওয়া শুরু হবে এবং 2:30টার সময় হয়ে গেলে সেটা ফুল চার্জ হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? এখানে ক্যালকুলেশনটা দেখানো আছে যে আমাদের ধরে নিচ্ছি যে 2:30টার সময় কি হয়ে যাচ্ছে, অল দ্য স্টোরেজ ব্যাটারি আর ফুলি চার্জ। যদি একাধিক থাকে তাও, বা একটা থাকলে তাও, ঠিক আছে, স্টোরেজ ব্যাটারিটা ফুলি চার্জ হয়ে যাবে। সেটা হলো যে যেহেতু দোকানটা খুলতেছে 8টার সময়, তো 8টা থেকে 10:30, এই টাইম ডিউরেশনে কি হবে, 8টা থেকে 10:30টার মধ্যে আসলে 2.5 ঘন্টা হয়। আমরা হিসাব করে দেখলাম যে 8টা থেকে 10:30 হলো 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে এনার্জি কনজাম্পশন ইকুয়াল টু ডাব্লিউটি, ডাব্লিউ ফর এনার্জি পাওয়ার ওয়াট, সরি, ইকুয়াল টু ডাব্লিউটি, ব্যাপারটা হচ্ছে ডাব্লিউ তো হচ্ছে ওয়াট আসলে। তো এখানে আমি ডাব্লিউ বলতে পিটি দিলে মনে হয় একটু সহজ হতো, সরাসরি ওয়াট বসানোর দরকার নেই। ইজ ইকুয়াল টু পিটি, পিতে হচ্ছে পাওয়ার, ইতে হচ্ছে এনার্জি। তো পি চিহ্নটা সুবিধাজনক। এবার আমরা এখানে বসাই দিই ভ্যালুগুলো। সবগুলো ভ্যালু যদি আমরা এখানে রিপ্লেস করে দিই তাহলে এই হয়ে যাচ্ছে। তো আমরা এনার্জি ক্যালকুলেটের সময় দেখতেছি যে পাওয়ার মাল্টিপল বাই টাইম, তাহলে আমরা টোটাল পাওয়ার পেলাম 235 ওয়াট আর টাইম পেয়েছি 2.5 আওয়ার। তাহলে থাকতেছিল 587.5 ওয়াট আওয়ার। 587.5 ওয়াট আওয়ারে আমাদের এখানে কি হয়ে গেছে, 587.5 ওয়াট আওয়ার। এখানে 587.5 ওয়াট আওয়ার, এখানে এইটা 587.5 ওয়াট আওয়ার, এটা হলো এনার্জি। কারণ এনার্জি সমান সমান হচ্ছে পাওয়ার মাল্টিপল বাই টাইম। তাহলে আমরা হিসাব করে দেখলাম যে 8টা থেকে 10:30, এটা হলো 2.5 ঘন্টা, আর পাওয়ার হলো 235 ওয়াট। এই জন্য এই পাওয়ারটাকে আমরা কি করলাম, এই সময়টাতে গুণ দিলাম। গুণ দেওয়ার ফলে আমরা কি পেয়ে গেলাম, এনার্জি পেয়ে গেলাম। এনার্জিটা হচ্ছে 587.5 ওয়াট আওয়ার, এটা হলো এনার্জি। এগেইন আমরা যদি আবার হিসাব করি যে ওই 2:30টার পর থেকে নিয়ে 11টা পর্যন্ত এই সময় কি হয়, তো 11টা পর্যন্ত যদি আমরা হিসাব করি যে 2:30টা থেকে নিয়ে 11টা, এই সময়টা হলো 8.5 ঘন্টা হয়। এই 8.5 ঘন্টাকে যদি আমরা গুণ দিই 235.5 ওয়াট এটা দিয়ে, তাহলে আমরা মোট এনার্জি যেটা পাই সেই এনার্জিটা হচ্ছে 1997.5 ওয়াট আওয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে মোট কত পরিমাণ এনার্জি আমার এখানে ডিসিপেট হয়, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি
হ্যাঁ, ডেসিপেশন কত হচ্ছে? টোটাল এনার্জি ডিসিপেশনটা হচ্ছে, টোটাল এনার্জি ডিসিপেশনটাই হলো যে দ্য ব্যাটারি সাপ্লাইজ, এই টোটাল এনার্জি যে ডিসিপেশনটা থাকবে সেটাই আসলে, এই ডিসিপেশনটাই সাপ্লাই করবে কে? ব্যাটারিটা। দ্য ব্যাটারি সাপ্লাইজ, ব্যাটারি সাপ্লাই করবে কত? এই যে এনার্জিটা পেলাম 1197.5, এর সাথে ওই যে 587.5 একটু আগে পেলাম, আর 63 ছিল আমাদের সিকিউরিটি লাইটের জন্য, সিকিউরিটি লাইটের জন্য 63, আর এটা একটু আগে ক্যালকুলেট করলাম, আর এটা কেবলমাত্র ক্যালকুলেট করলাম। তাহলে এই টোটাল ওয়াট আওয়ার যেটা, সেটাই আসলে আমাদের টোটাল এনার্জি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। সেই কারণে ক্যালকুলেশন অফ ব্যাটারি সাইজ কি হবে? ক্যালকুলেশন অফ ব্যাটারি সাইজ হচ্ছে, we know that battery stores energy which is calculated in ampere hour. একটা ব্যাটারি যেহেতু এনার্জি স্টোর করে, তো ব্যাটারি রেটিংটা হয় হলো অ্যাম্পিয়ার আওয়ারে, অর্থাৎ কত অ্যাম্পিয়ার কারেন্ট কত ঘন্টা ধরে সে দিতে পারে সেটার উপরে ডিপেন্ড করে তার অ্যাম্পিয়ার আওয়ারটা। আর আমরা দুটো ইকুয়েশন জানি যে পি ইকুয়াল টু ভিআই এবং ই সমান সমান হচ্ছে পিটি। তাহলে আমরা যদি পি এর জায়গায় ভিআই বসাই দিই, তাহলে পি ইকুয়াল টু ভিআই বসাই দিলে ভিআই টি, তাহলে ই সমান সমান হচ্ছে ভিআইটি, যেখানে আমি যদি ইউনিটটা বসাই দিই তাহলে আমি পাচ্ছি ভি ফর ভোল্টেজ, এ ফর অ্যাম্পিয়ার, এইচ ফর আওয়ার। ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং আওয়ার এই তিনটাই ইউনিট হিসাবে এনার্জির সাথে থেকে যাবে। এবার আমরা, হ্যাঁ বলো। স্যার এখানে আমরা হিসাব করলাম যে 8টা থেকে হ্যাঁ, 2:30 থেকে 11টা, রাত্রে 11টা। হ্যাঁ হ্যাঁ বলো, কোনো অসুবিধা থাকলে বলো। কোনো স্যার মানে আমরা এখানে হিসাব করলাম 8টা থেকে 10:30টার, আর আবার 2:30 থেকে 11টা, রাত 11টা। তাহলে আমরা স্যার মাঝখানে যে 10:30টা থেকে 2:30টা পর্যন্ত ওই হিসাবটা কেন করলাম? আচ্ছা, আমাদের এখানে এই ছবিটা দেখলে বোঝা যাবে, মানে আমাদের কনসেপ্টটা হচ্ছে এরকম, যখন আমরা 8টার সময় দোকান খুললাম, সূর্য উঠলো ধরো 6টার সময়, তারপর 8টার সময় দোকান খুললো, 8টা থেকে 10:30টা পর্যন্ত সূর্যের ওই পরিমাণ খুব বেশি আলো আমরা পেলাম না, এটা অ্যাসিউম করতেছি সারা বছরের অ্যাভারেজ হিসাব অনুযায়ী। তো 10:30টা থেকে 2:30 পর্যন্ত সূর্যের আলো পর্যাপ্ত থাকে, এই সময় আমরা ডাইরেক্ট সানলাইট থেকে ওই এনার্জিটা সাপ্লাই দিব, তখন ব্যাটারি থেকে নিব না। এই জন্য এই সময়ের এনার্জিটা আমি ব্যাটারির পাওয়ার হিসাব করার সময় ধরলাম না, বুঝতে পারছো? ব্যাটারিটা লাগতেছে 10:30টার আগে, 8টা থেকে 10:30টা এই সময় ব্যাটারিটা খরচ হচ্ছে, এবং দুপুর 2:30টার পর থেকে আবার ব্যাটারিটা খরচ হওয়া শুরু হলো। আর 10:30টা থেকে 2:30 এই 4 ঘন্টা ব্যাটারিটা উল্টা আরো চার্জ হবে, ব্যাটারি তো খরচ হবে না, বরং ব্যাটারিটাকে চার্জ করতে হবে। এবার কি বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, এই জন্য তাহলে আমরা এখানে করলাম হলো 2:30 থেকে রাতে 11টা পর্যন্ত 8.5 ঘন্টা, 8.5 ঘন্টাটা ধরে এনার্জি ক্যালকুলেট করলাম। এখন দেখবো ব্যাটারি কোন এনার্জিটা সাপ্লাই দিচ্ছে আমাকে। ব্যাটারি আমাকে দিচ্ছে ওই সিকিউরিটি লাইটটা চলবে সারা রাত ধরে, রাত্রি 11টা থেকে পরদিন সকাল 8টায় সিকিউরিটি লাইটের 63 ওয়াট আওয়ার, এটা ব্যাটারি থেকে আসতে হবে। সকালবেলা যেটুকু এনার্জি লেগেছিল সেটুকু দিবে, এবং দুপুর 2:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত যে এনার্জি লাগছিল, এই তিনটা এনার্জির মোট এনার্জিটা ব্যাটারি থেকে আসতে হবে। এই জন্য ব্যাটারির রিকোয়ার হচ্ছে 2648 ওয়াট আওয়ার হলো ব্যাটারির রিকোয়ারমেন্ট। এখন আমরা জানি যে ব্যাটারিটা তার মধ্যে এনার্জি স্টোর করে, এনার্জি যদি স্টোর করেই থাকে তাহলে তার মধ্যে কি কি পাওয়া যাবে? ভোল্ট পাওয়া যাবে, অ্যাম্পিয়ার পাওয়া যাবে, আওয়ার পাওয়া যাবে। আমরা যেহেতু ডিভাইস রেটিং একটু আগে দেখেছি যে সবগুলো হলো আমাদের 12 ভোল্টের রেটিং, প্যানেল, ব্যাটারি থেকে শুরু করে লোড গুলো সব 12 ভোল্ট। কাজে আমি যদি এখন 12 ভোল্ট দিয়ে সেটাকে ভাগ করি, তাহলে আমরা রিকোয়ার্ড এইচ এই রেটিংটা পেয়ে যাব। সেই ইকুয়েশনটা কিরকম? ইকুয়েশনটা হচ্ছে এরকম, আমরা টোটাল যে এনার্জিটা পেলাম, টোটাল এনার্জিকে টোটাল ভোল্টেজ দিয়ে ভাগ দিয়ে দেবো। এনার্জির মধ্যে থাকবে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, আওয়ার, আর এদিকে থাকবে খালি ভোল্টেজ। ভাগ দিলে ভোল্টেজ এবং ভোল্টেজ কেটে যাবে, খালি থাকবে অ্যাম্পিয়ার এবং আওয়ার। এই জন্য আমি পেলাম হলো 220.67 অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, এটা এখন আমি পেয়ে গেলাম। এবার আমার কাজ হলো যে এটা যে পাইলাম, এখন আমি ব্যাটারির অ্যাকচুয়াল সাইজটা ধরবো কত। ব্যাটারির সাইজটা আমাকে ধরতে হবে, সেটা হলো যে ব্যাটারির সাইজটা একটু বলতেছি আমি কিভাবে ধরবো। এটাকে একটু ব্যাক সাইডে নিয়ে নিই। এবার ঠিক আছে, কেটে দিই।
তাহলে ব্যাটারির সাইজটা হলো 220.67 অ্যাম্পিয়ার আওয়ার, এবং এই ব্যাটারির একটা ইউটিলাইজেশন ফ্যাক্টর আছে। ইউটিলাইজেশন ফ্যাক্টরের কনসেপ্ট আমরা সবাই জানি, যেটাকে ইউজ ফ্যাক্টর বলা হয়, যে আমরা মানে যতটুকু রেটিং তার দেওয়া থাকে সম্পূর্ণ সময় ব্যাপী আমরা কোনো ডিভাইসে ইউজ করতে পারি না। এটা শুধু ব্যাটারির ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আমরা দেখেছি একটা ইউজ ফ্যাক্টর থাকে, বা এটাকে ইউটিলাইজেশন ফ্যাক্টর বলা হয়, বা ইউটিলাইজেশন ক্যাপাসিটি ফ্যাক্টর বলা হয়, নানা রকম নাম থাকে। কোনো কোনো ক্ষেত্রে ব্যাটারি কে ফ্যাক্টর বলা হয়। তো আমরা জাস্ট একটা সিম্পল অ্যাজাম্পশনটা এভাবে করতেছি যে একটা ব্যাটারির 100% এনার্জি আমরা কখনো ইউজ করতে পারি না। তো আমরা মোবাইল ফোন বা আমরা যখন ল্যাপটপ ইউজ করি তখন দেখা যায় যে 20% বা 15% যে চার্জ চলে আসলে আমাদের সিগন্যাল দেয় যে এখন ইউজ না করার জন্য চার্জ দিতে বলে। তো এটা হলো নিকেল ক্যাডমিয়াম বা লেড অ্যাসিড ব্যাটারি বা লিথিয়াম পলিমার ব্যাটারির মানে উপরে ডিপেন্ড করে যে কত পার্সেন্ট আমি ইউজ করতে পারবো। তো আমরা সোলারের ক্ষেত্রে যে ব্যাটারিগুলো ইউজ করি সেগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। এগুলো মানে মোবাইল বা আমাদের যে ল্যাপটপের ব্যাটারির মতো এত উন্নত না, এই ব্যাটারিগুলো একটু মানে তার চেয়ে একটু অনুন্নত ব্যাটারি। তো এগুলো সাধারণত 25 থেকে 30% এনার্জি সবসময় ব্যাটারির মধ্যে স্টোর করে রাখতে হয়। আমরা খুব বেশি হলে 70 থেকে 75% এনার্জি ইউজ করতে পারবো। এই কারণে আমরা যখন ব্যাটারিটা হিসাব করব, আমাদের অ্যাকচুয়াল হিসাব হলো 220 অ্যাম্পিয়ার আওয়ার, কিন্তু আমি ধরে নিচ্ছি এইটা হলো ওই ব্যাটারির 70%, মানে ব্যাটারির 70%টাই হলো আমার পুরা যে দরকার সেটা। এ কারণে আমি ইউটিলাইজেশন ফ্যাক্টরটা 70% ধরলাম, যেটা কিনা 0.7 হয়। এখন যদি আমি এই রিকোয়ার্ড যে সাইজ, এই যে 220 অ্যাম্পিয়ার আওয়ারকে যদি 0.7 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার চলে আসলো যে ব্যাটারিটা অ্যাকচুয়ালি কত হওয়া দরকার, সেটা আমি পেয়ে গেলাম। তো সেটা পেলাম হলো 315.25 অ্যাম্পিয়ার আওয়ার, এটা আমি পেয়ে গেলাম। আর সেফটি মার্জিনের কনসেপ্টটা হচ্ছে যে আমাদের কোনো কোনো সময় দেখা যায় যে সূর্যের আলো থাকে না, কোনো কোনো সময় ঝড় বৃষ্টি থাকে, আবার ব্যাটারির পারফরমেন্সও দিন দিন ডিকে হয়ে যায়, ব্যাটারির টেম্পারেচার রেজ করে, পানি, বিভিন্ন রকম মেইনটেনেন্সের ব্যাপার আছে। তো এত কিছুর মধ্যে একটা ব্যাটারি শুরু থেকে শেষ পর্যন্ত কখনো একইভাবে পারফর্ম করে না। এই কারণে আমার কি করতে হবে, এখানে সেফটি মার্জিন 25% আমরা ধরতে বলেছি। 25% ধরলে আমাদের যে টোটাল রিকোয়ারমেন্টটা হলো, এই টোটাল রিকোয়ারমেন্টের থেকে আমি 1.25 গুণ দিলে 25% বেশিটা আমি পেয়ে গেলাম। সেটা হলো 394.05 অ্যাম্পিয়ার আওয়ার, এটা আমি পেয়ে গেলাম। এটা যেহেতু পেয়ে গেছি, এটা থেকে এখন কি হবে, এটা থেকে হবে হলো ব্যাটারি সাইজ। এই ব্যাটারির সাইজটা আমি পেয়ে গেলাম হচ্ছে 400 অ্যাম্পিয়ার আওয়ার। এটা কোথেকে আসলো? এটা এখান থেকে আসলো যে আমরা সবাই জানি যে কোনো ফ্র্যাকশনাল রেটিং এর কোনো কিছু দোকানে কিনতে পাওয়া যায় না। আমরা যেহেতু 394 অ্যাম্পিয়ার আওয়ারের হিসাবটা করেছি, এখন 394 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি তো আর পাওয়া যাবে না, আমাকে কোনো রাউন্ড ফিগার ব্যাটারি পাওয়া যাবে। আমি 100 পাবো, 150 পাবো, 200 পাবো, হ্যাঁ। তো 400 অ্যাম্পিয়ার আওয়ার হলে 200 অ্যাম্পিয়ার আওয়ারের দুটো ব্যাটারি দিলে আমার কাজ হয়ে যাচ্ছে। এই জন্য ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করে নেক্সট যে স্ল্যাব সেখানে আমরা তুলে দিলাম যে ব্যাটারি সাইজটা আমরা 400 অ্যাম্পিয়ার আওয়ার দিব। তার মানে আমি এখানে আরো যদি পরিষ্কার করে একটু লিখে দিই ভেঙে, যে এটা সমান সমান হচ্ছে, তাহলে 400 অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি পাওয়া যাবে না, আমি 200 অ্যাম্পিয়ার আওয়ার প্লাস 200 দিলে হয়ে যাবে, 200 অ্যাম্পিয়ার আওয়ার প্লাস 200 অ্যাম্পিয়ার আওয়ার, ব্যাস। তাহলে আমার এখানে মানে পারপাসটা সার্ভ হয়ে গেল। 200 অ্যাম্পিয়ার আওয়ারে দুটো ব্যাটারি আমি ইউজ করবো, ব্যাস। তাহলে আমার ব্যাটারি ক্যালকুলেশন কমপ্লিট। এবার আমরা আসবো হলো সোলার প্যানেল সাইজটা কত হবে। সোলার প্যানেল সাইজটা এমন হতে হবে যেন এই যে টাইমিং অ্যাক্সিসটা একটু খেয়াল করে দেখো, যে সোলার প্যানেলে দুইটা ফাংশন থাকবে। একটা ফাংশন হলো ওই যে ব্যাটারিটা যে খালি হয়ে গেল, পরের দিন সকাল হতে হতে ব্যাটারিটা তো খালি হয়ে গেছে, সেই ব্যাটারিটাকে চার্জ করতে হবে। তাহলে ব্যাটারিটাকে 10:30 থেকে 2:30 এই 4 ঘন্টার মধ্যে যেন ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পারে, সোলার প্যানেল ততটাই ক্যাপাবল হতে হবে। এবং ওই সোলার প্যানেল একই সাথে ওই লোড গুলোকেও চালাবে। তাহলে সোলার প্যানেলের ডুয়েল ফাংশন, একটা ফাংশন হচ্ছে যেহেতু 2:30 থেকে দুপুর 2:30 থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত সেটা দোকানকে সার্ভিস দিয়েছে, এমনকি সারা রাতে সিকিউরিটি লাইটটাও চলছে সেটা দিয়ে, অবশ্যই পরের দিন আমাকে ব্যাটারিটাকে চার্জ করতে হবে 10:30 থেকে নিয়ে 2:30 পর্যন্ত। এইটা সোলার প্যানেল থেকে আসতে হবে। আর ওই সময়টাতে এই 10:30 থেকে 2:30 যেহেতু আমি ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাইটা নিই নাই, তাহলে ওই পাওয়ার সাপ্লাইটা আমাকে সোলার প্যানেল থেকেই দিতে হবে। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য যেটা আমরা করব, এখানে সোলার প্যানেল সাইজ যখন ক্যালকুলেট করব, তো ভোল্টেজ রেটিং অফ সোলার প্যানেল এটা তো আমাদের টেবিলে দেওয়াই আছে 12 ভোল্ট। আর ম্যাক্সিমাম চার্জিং টাইমটা আমরা ধরেছি 4 ঘন্টা, সেটা হচ্ছে 10:30 থেকে নিয়ে 2:30 পর্যন্ত।
এখন নমিনাল চার্জিং কারেন্ট, এইটাই হচ্ছে আমাদের আসল ভাইটাল ফ্যাক্টর। নমিনাল চার্জিং কারেন্টের কনসেপ্টটা কি? এটা হচ্ছে আমাদের যে মোট এনার্জিটা আমরা এখান থেকে কনজিউম করলাম, মোট এনার্জি ছিল 220 অ্যাম্পিয়ার আওয়ার। এটা হলো আমাদের ব্যাটারি। 220 অ্যাম্পিয়ার আওয়ারের ক্যালকুলেশনটা আমরা কোথা থেকে পেলাম? এই যেখানে আমরা হিসাব করে দেখলাম যে রিকোয়ার্ড সাইজ অফ দ্য ব্যাটারি ছিল 220.67 অ্যাম্পিয়ার আওয়ার। কাজেই এই এনার্জিটা যেন আমাদের কম্পেনসেট হয়ে যায় 4 ঘন্টার মধ্যে, এই জন্য আমরা করলাম কি পার আওয়ার চার্জিং কারেন্ট নির্ণয় করলাম, যে যেহেতু 4 ঘন্টার মধ্যে এই পরিমাণ এনার্জি ঢুকতে হবে ব্যাটারির মধ্যে, কাজেই আমরা 220.67 অ্যাম্পিয়ার আওয়ারকে ভাগ দিলাম 4 ঘন্টা দিয়ে। তাহলে ঘন্টা ঘন্টা চলে গেল, থাকলো খালি অ্যাম্পিয়ার। তাহলে 55.17 অ্যাম্পিয়ার, এটা আমি ক্যালকুলেশন করে পেলাম। তার মানে হলো সোলার প্যানেলটা এমন হতে হবে যেন সে প্রতি ঘন্টায় 55.17 অ্যাম্পিয়ার করে করে চার্জটা করতে পারে, তবেই 4 ঘন্টায় ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, 220.67 অ্যাম্পিয়ার হয়ে যাবে। সে কারণে আমি এই কারেন্টটা পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে যে কারেন্টটা আমি পেলাম, এই কারেন্টের সাথে এখানকার যে ভোল্টেজ রেটিং যেটা আছে 12 ভোল্ট, 12 ভোল্ট হচ্ছে ভোল্টেজ অফ দ্য প্যানেল, ভোল্টেজ রেটিং অফ দ্য প্যানেল, and 55.17 ampere is the current rating. Therefore, we get the power rating 12 multiplied by 55.17 is equal to 662.04 ওয়াট। আমি সোলার প্যানেলের ওয়াট রেটিং পেয়ে গেলাম। এবার কথা হলো যে এই ওয়াটের যদি আমি সোলার প্যানেল ইউজ করি, তাহলে সোলার প্যানেলের পুরো পাওয়ারটাই চলে যাবে 4 ঘন্টাতে আমার ওই ব্যাটারি গুলোকে চার্জ করার পেছনে। তাহলে ওই সময়টাতে ফ্যান আর লাইট চলবে কি দিয়ে? সেটার জন্য আমাকে করতে হবে কি, ওই ফ্যান এবং লাইটের জন্য, যেহেতু আমি হিসাব করে দেখছি 235 ওয়াটের ফ্যান লাইট ছিল টোটাল লোড, কাজেই আমাকে টোটাল পাওয়ার রেটিং অফ দ্য সোলার প্যানেল হতে হবে এই যে 662.04 ওয়াট যেটা দিয়ে ব্যাটারি চার্জ হলো, প্লাস 235 ওয়াট যেটা দিয়ে লোড গুলো চলবে। ফলে মোট আমার লাগবে হচ্ছে 897.04 ওয়াটের প্যানেল আমার মোট মিলে লাগবে। ক্লিয়ার? এবার প্যানেল সাইজটা হবে, আবারও আমি 25% সেফটি মার্জিন ধরেছি। এগুলো কারণ বলেছি আমি, যে সোলার প্যানেলের উপর ধুলা পড়ে, বালু পড়ে, সোলার প্যানেল মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, পারফরমেন্স কমে যায়, নানাবিধ ইফেক্ট তার মধ্যে আছে। তো এগুলো ধরে তাদের মধ্যে ডিকে হয়ে যায় পারফরমেন্স। এগুলো 25% আমরা এখানেও কি করব, মার্জিন ধরবো। 25% মার্জিন ধরলে কি হয়, 1.25 গুণ করে দিলাম, তাহলে প্লাস 25% হয়ে গেল। আর এই যে কেবল ক্যালকুলেট করলাম 897.04 ওয়াট, এই 897.04 ওয়াটকে যখনই 1.25 দিয়ে গুণ করলাম, তখন আমি পেয়ে গেলাম 1121.3 ওয়াট। 1121.3 ওয়াটের এইটাকেই এখন আমরা কি করব, প্যানেল সাইজটা হলো আমার 1121.3 ওয়াট। এখানে আবার একই সমস্যা আমরা করলাম যে 1121 ওয়াট তো নিশ্চয়ই পাওয়া যাবে না দোকানে, আমাকে হয় 1200 ওয়াটের ইউজ করতে হবে, অথবা এরকম কিছু একটা ইউজ করতে হবে, রাউন্ড ফিগারে কিছু একটা ইউজ করতে হবে। ঠিক আছে? তো এই হলো আমাদের প্যানেলের সাইজ, ব্যাটারির সাইজ, সবগুলো আমাদের নির্ণয় হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে লোড কারেন্ট নির্ণয় করা। তো টোটাল লোড কারেন্ট যেটা, লোড কারেন্ট কাকে বলে? লোড কারেন্ট হচ্ছে যে 10:30 থেকে 2:30 পর্যন্ত যে লোড চললো, সেই লোডটা কত আসলে? সেই লোডটা হলো এটা, যে শুধু 10:30 থেকে চলছে তা না, মানে মোট যে লোড কারেন্টটা হবে এরকম যে পি বাই ভি, মানে পি ইকুয়াল টু ভিআই এখান থেকে। তো মোট পাওয়ার হচ্ছে আমাদের 10 ওয়াটের লাইট আছে 11টা, 110, ফ্যান আছে 5টা 25 ওয়াটের, 125, যোগ দিলে হয় 235। একে যখন আমি 12 দিয়ে ভাগ দিয়ে দিব, তখন আমি কারেন্টটা পেয়ে যাব। মানে ইকুয়েশন হচ্ছে ভিআই বাই ভি। ভিআই বাই ভি মানে হচ্ছে পি বাই ভি অ্যাকচুয়ালি। তাহলে আমি এখানে পেয়ে গেলাম 19.583 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে লোড কারেন্ট। আচ্ছা, লোড কারেন্ট কেন বের করতে হবে? লোড কারেন্ট এই জন্য বের করতে হবে যে আমাদের যে সিস্টেমটা আমরা ডিজাইন করবো এখানে, এই সিস্টেমটার মধ্যে যদি আমরা দেখি যে সেখানে কি আছে, এখানে 1200 ওয়াটের প্যানেল দেওয়া আছে। তো 1200 ওয়াটের একটা প্যানেল তো আর পাওয়া যায় না, 1200 ওয়াট 300 ওয়াটের প্যানেল পাওয়া যায়, 200 ওয়াটের পাওয়া যায়, 150 ওয়াটের পাওয়া যায়। আমরা এখানে 200 ওয়াটের 6টা প্যানেল ইউজ করেছি, ইচ্ছা করলে 300 ওয়াটের 4টা প্যানেল দিলেও হবে, কোনো অসুবিধা নাই। এগুলো সবগুলো 12 ভোল্ট রেটিং এর। এই প্যানেল গুলোকে সবগুলোকে কানেকশন করা হয়েছে এই ব্যাটারির সাহায্যে একটা চার্জ কন্ট্রোলারের মাধ্যমে। চার্জ কন্ট্রোলারের কাজ হলো এই ব্যাটারিটা যেন ওভার চার্জ হয়ে নষ্ট না হয়, হ্যাঁ, এমনকি আন্ডার চার্জ হয়েও যেন ড্রেন না হয়ে যায় ব্যাটারিটা, সেগুলো দেখাশোনার জন্য চার্জ কন্ট্রোলারটা। আর এখানে 20 অ্যাম্পিয়ার একটা সুইচ বা ব্রেকার এবং 20 অ্যাম্পিয়ার একটা ফিউজ ইউজ করতে হবে। যদি কোনো শর্ট সার্কিট বা কোথাও হয়, তাহলে যেন ফিউজ বা ব্রেকারটা কেটে যায়, আর শর্ট সার্কিট না হলে যেন ফিউজ বা ব্রেকারটা না ট্রিপ করে। সেই জন্য আমরা এখানে 20 অ্যাম্পিয়ারের ইউজ করেছি, কারণ আমরা 19.5 অ্যাম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ আমাদের লাগতে পারে। আর এটা তো খুবই স্বাভাবিক যে একটা দোকানের সমস্ত লাইট সমস্ত ফ্যান তো আর একবারে চলে না, কিন্তু তারপরে আমরা ধরে নিয়েছি যেন
একবার চললেও কোনো সমস্যা না হয়। তো এই হলো আমাদের কমপ্লিট সিস্টেমটা। এখানে আমরা সোলার প্যানেল দিয়েছি, ব্যাটারি দিয়েছি, চার্জ কন্ট্রোলার, ফিউজ এবং সুইচ দিয়েছি। আর একটা পয়েন্ট হলো যে প্রত্যেকটা লোডের জন্য কিন্তু আলাদা আলাদা একটা করে সুইচ লাগবে। এখান থেকে যতগুলো লোড ততগুলো প্যানেলের সুইচ থাকবে। এবং লোড গুলোর সিম্বল খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে লাইটের সিম্বল এগুলো, এবং এটা হচ্ছে ফ্যানের সিম্বল, একটা সিকিউরিটি লাইটের সিম্বল, আর এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। তো আমরা যখন ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন কোর্সটা করেছি, এরকম ড্রয়িং আমরা শিখেছি যে ফ্যানের সিম্বল কিরকম, লাইটের সিম্বল কিরকম, এবং সুইচের সাথে কিভাবে কানেকশন দিতে হয়, ওয়ান লাইন ডায়াগ্রাম কিভাবে হয়। তো সেগুলো আমরা অলরেডি সবগুলো জানি। তো এইভাবে করে আমাদেরকে আসলে সোলার প্যানেল ভিত্তিক একটা ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করতে হবে। ঠিক আছে, আমাদের ফাইনাল পরীক্ষায় দুটো ডিজাইন থাকবে, একটা হচ্ছে উইন্ডের, একটা হচ্ছে সোলারের। এই দুটো ডিজাইন আমাদের এখানে থাকবে। আমি তোমাদের জন্য একটা কুইজ অ্যাসাইনমেন্ট একটা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। সেটা হলো আগামী শনিবার সন্ধ্যার সময় তোমরা একটা কুইজ অ্যাসাইনমেন্ট দিবা। সেটা হচ্ছে এরকম যে তোমাদেরকে আমি কোশ্চেনটা দিয়ে রাখবো, তোমরা পরদিন সকালবেলা জমা দিবা। ধরো শনিবার সন্ধ্যার সময় তোমাদেরকে কুইজ অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। তোমরা ডিজাইন থাকবে সোলার, শুধুমাত্র সোলার আর উইন্ডের উপর দেওয়া থাকবে। এটা তোমরা পরদিন সকালে একটা টাইম দেওয়া থাকবে, সকালের মধ্যে জমা দিয়ে দিবে। বুঝতে পারছো? এটা হচ্ছে কুইজ অ্যাসাইনমেন্ট। তো এটা খুবই তোমাদের ফাইনালের জন্য হেল্পফুল হবে, যে একটা সোলার এবং উইন্ড থেকে যেহেতু অবশ্যই ফাইনাল পরীক্ষায় ডিজাইন তোমাদের করতে হবে, কাজে কুইজ অ্যাসাইনমেন্টটা করলে তোমাদের জন্য প্রিপারেশন হিসেবে খুব ভালো একটা মানে ভূমিকা রাখবে আর কি। ঠিক আছে, তো আমাদের এই আজকের ডিসকাশনের উপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আর সিআর কি অ্যাটেন্ডেন্স কালেক্ট করেছো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্যার চার্জ কন্ট্রোলারটা তো আমরা শুধু একটা ব্যাটারির সাথে কানেক্ট করছি, তাহলে নিচের ব্যাটারির সাথে তো করলাম না, এটা ওয়ান লাইন ডায়াগ্রাম। তো ওয়ান লাইন ডায়াগ্রাম মানে এই ব্যাটারিটা আর এই ব্যাটারিটা একটা লাইনের মাধ্যমে কানেক্টেড আছে, মানে তারা একসাথে আছে আসলে প্যারালাল ভাবে। 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যারালাল ভাবে কানেক্টেড আছে, এবং এরা ওয়ান লাইন ডায়াগ্রামের মধ্যে চার্জ কন্ট্রোলারের সাথে কানেক্টেড আছে। এখানে ওয়ান লাইন ডায়াগ্রামের উদ্দেশ্য হচ্ছে খালি কানেকশনটা বোঝানো। যেমন ধরে এখানে তো গ্রাউন্ড চিহ্ন দেওয়া আছে, কিন্তু সোলার প্যানেলের প্রত্যেকটা প্যানেলে তো দুইটা করে কানেকশন না, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে দেখো নেগেটিভ কানেকশনটা আমরা দেখাইনি, খালি আমরা ওয়ান লাইন ডায়াগ্রাম দিয়ে বুঝাইছি যে কানেকশনটা কেমন হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে কানেকশনটা দেখানোই হলো মেইন উদ্দেশ্য আমাদের এখানে। সোলার প্যানেলের সাথে চার্জ কন্ট্রোলার কানেকশন হবে, তার সাথে ব্যাটারি কানেকশন হবে, সেটার সাথে কানেকশন হবে সুইচ এবং ফিউজ, তারপর সুইচ হয়ে হয়ে প্রত্যেকটা লোডে চলে যাবে। স্যার ডিজাইনিং করার সময় আমরা মানে সোলার প্যানেল কত কত ইউজ করতে পারবো? সাউন্ড ফিগার ইউজ করবো। হ্যাঁ, আমি তাহলে লিখেই দিই, থামো এইটাতে লিখেই দিই যে একটা টেবিল করে দিলে সবচেয়ে ভালো হবে। এটা খুব ভালো প্রশ্ন করছো। কন্ট্রোল সি, এটা টেবিল 2 করে দিই একটা। আচ্ছা, অ্যাভেলেবেল সোলার প্যানেল বেসড ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইকুইপমেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি খালি কয়েকটা বলে দিই তোমাদের। ধরো ব্যাটারির ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সোলার প্যানেলের ক্ষেত্রে, আর কোনো চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা ব্যাটারির ক্ষেত্রে কি কি পাওয়া যাবে আমি খালি বলে দিই। ব্যাটারির ক্ষেত্রে ইউজ করা যাবে হলো সবচেয়ে বেশি থেকে শুরু করি 200 অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। 200-র পরে 165 পাওয়া যায়, 165, তারপরে 150 পাওয়া যায়, 135 পাওয়া যায়, এরপরে 100 পাওয়া যায়, 80 পাওয়া যায়। 80 নিচে আর ইউজ করার দরকার নেই, এরপরে ইউজ করলে হয়ে যাবে। ব্যাস, আমাদের যত রকম পাওয়ার থাকবে ততগুলো আমরা এখানে ইউজ করবো। যেমন কিছু কিছু কোম্পানির পাওয়া যায় 135 আর 80, যেমন এনার্জি প্যাকেজ কতবার জানো তো 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, 135 এবং 80 পাওয়া যায়। এছাড়া এই ব্যাটারি গুলোর যে কোনো ব্যাটারি দিয়ে আমরা সোলার প্যানেল ডিজাইন করতে পারি। আচ্ছা, আর সোলার প্যানেলের রিকোয়ার্ড যে সাইজ গুলো সেটা হচ্ছে এরকম। ভোল্টেজ রেটিং 12 ভোল্ট এবং 24 ভোল্টের দুটোই পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা ভোল্টেজ রেটিং 12 ভোল্টটাই ধরে রাখি, যদি 24 ভোল্টের পাওয়া যায়। তো সোলার প্যানেল গুলো আমরা পাবো হলো
বেশি থেকে দেখি, প্রথমে 300 ওয়াট পাওয়া যায়, এখন বাজারে সর্বোচ্চ 350 ওয়াটও পাওয়া যায়, 350 হলো হাইয়েস্ট, এরপর 300 পাওয়া যায়, এরপরে 250 পাওয়া যায়, 200 পাওয়া যায়, এরপরে 150 পাওয়া যায়, এরপর 100 পাওয়া যায়। ব্যাস, এগুলা দিয়ে তোমরা কাজ করবে। আর হলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভোল্টেজ রেটিংটাও বসাই দিই, যে ব্যাটারি গুলো সবগুলো হলো 12 ভোল্ট, কন্ট্রোল সি, ব্যাটারি সবগুলোই 12 ভোল্ট, কিন্তু সোলার প্যানেল সবগুলো 12 ভোল্ট না। তাহলে ব্যাটারি সবগুলোই 12 ভোল্ট, ব্যাটারি আচ্ছা, হ্যাঁ তাহলে আমাদের এখানে হয়ে গেল ভোল্টেজ রেটিং। এগুলা হলো সোলার প্যানেল হলো 12 ভোল্ট অবলিক 24 ভোল্ট। বারো ভোল্ট অবলিক 24 ভোল্ট, এটাই হলো সোলার প্যানেলের রেটিং, এর বাইরে আর পাওয়া যায় না আমার জানা মতে। তাহলে তুমি এগুলো ধরে কাজ মানে হিসাবটা করতে পারবে। এটা তাহলে আমি ডিজাইনের সাথে অ্যাডিশনাল হিসাবে দিয়ে দিব, যে তোমরা আসলে এই জিনিসগুলো ইউজ করতে পারবা, তাহলে ভালো হবে। মুখস্থ রাখার দরকার নেই, এটা আমি তোমাদের যখন সাপ্লাই দিব কোশ্চেন তখন আমি এটা দিয়ে দিব, আদারওয়াইজ তোমরা এটাকে ধরে কাজ করবা, এটা ধরে কাজ করবে, তাহলে অসুবিধা হবে। তাহলে শুধুমাত্র সোলার প্যানেল গুলো 12 ভোল্ট এবং 24 ভোল্টের পাওয়া যায়, আর ব্যাটারি গুলো সবগুলোই হলো 12 ভোল্টের পাওয়া যায়। কেমন? তাহলে ডিজাইন পারবা না আশা করি, যে কোনো রকম ডিজাইন যদি দেওয়া হয় মোটামুটি ভাবে। বেসিক কনসেপ্ট এটাই। আমি হয়তো কি করতে পারি, ফ্যান একটু কমাই দিলাম, হ্যাঁ লাইট একটু বাড়াই দিলাম, ধরো 5টা ফ্যান 11টা লাইটের বদলে 3টা ফ্যান আর 5টা লাইট দিলাম, তো পারা যাবে না? এরকম আর কি। ঠিক আছে, তোমরা কনসেপ্টটা ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে তোমরা কুইজ অ্যাসাইনমেন্টের জন্য আমরা একটা টেন্টেটিভ সময় নির্ধারণ করি, তোমাদেরকে একটা সোলার এবং উইন্ডের মধ্যে একটা ডিজাইন করতে দিব। তো তোমরা সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল ধরো 9টার মধ্যে জমা দিয়ে দিবা, ঠিক আছে? সন্ধ্যা 6টা থেকে সকাল 9টার মধ্যে পারবা না সবাই জমা দিতে? ঠিক আছে, এই সময়ের মধ্যে দিয়ে দিব। আর তোমরা ওই একই প্ল্যাটফর্মেই তোমরা জয়েন করো, যে শনিবারের সন্ধ্যা 6:45 ওই টাইমটাতেই আমি অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিব। তো তোমরা সেই অনুযায়ী আগের মতো করে ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের মধ্যে পরদিন সকাল 9টার মধ্যে সাবমিট করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের। তাহলে আমরা মোটামুটি কনক্লুশনে আসতে পারি যে এইভাবে আমরা করব। আর আরেকটা পয়েন্ট বলে দিই, যদি সোলার প্যানেল থেকে এসি পাওয়ার করতে হয় তাহলে সেম ওই উইন্ড টারবাইন জেনারেটরের মতো, উইন্ড টারবাইন জেনারেটরের প্রথমে যে 3 ফেজ পাওয়ার তৈরি হলো, তারপর আমরা রেকটিফাই করার পর ডিসি করলাম, ওই ডিসি থেকে ওই ডিসির সাথে আমরা কানেকশন দিব সোলার প্যানেলের। সোলার প্যানেল থেকে তো ডিসি পাওয়ার আসতেছে, ওই ডিসি পাওয়ারটা ইনভার্টারের ইনপুটে দিয়ে দিব। ব্যাস, ইনভার্টারের ইনপুটে দিয়ে দিলে তখন ইনভার্টার কি হবে, স্পেসিফিক ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ অনুযায়ী সে গ্রিডে কানেকশন করে দিবে। তার মানে ওই পার্টটুকু কিন্তু সেম, ব্যাস, এছাড়া আর কোনো ভেরিয়েশন এখানে নাই। তো আর কারো কোনো যদি কনফিউশন বা কোয়েশ্চেন থাকে করতে পারো, আমাদের হাতে এখনো 2-3 মিনিট সময় আছে। তোমাদের ফাইনালের কি কোনো ডেট ঠিকঠাক হলো আমার কোর্সের? তোমরা কোনো ডেট দিয়েছো? না স্যার, আমরা তো এখনো দেইনি, আমরা শুধু যা ডেট পেয়েছি। আবার কোন স্যার বললেন যে এবার নাকি ডেট ফিক্স করে দেওয়া হয়েছে। না আমি তো ঠিক জানি না, কারণ তোমরা একটু আমাকে আইডিয়া দিয়ে রাখলে আমার তো একটা মেন্টাল প্রিপারেশন আছে। তোমরা কিছু জানো কি না, আমাদের ডেট গুলো কি একটু বলবো আমাকে, কবে কবে তোমরা ডেট দিয়েছো? স্যার আমাদেরকে 6টা ডেট দিয়েছে, 18, 21, 25, 28, 2 আর 5। আচ্ছা, 2 আর 5, 18, 21, 25, 28, 2 আর 5। আরেকটা জিনিস বলো তো, যে তোমাদের এবার ফাইনালের যে মার্কস ডিস্ট্রিবিউশন, তোমাদেরকে কি বলা হয়েছে যে কত মার্কসের মধ্যে ফাইনাল নেওয়া হবে বা এরকম কিছু? স্যার 60 মার্কস তো বলা হয়েছে। 60 মার্কস, আচ্ছা। তো ওই আগের বারের মতনই কি আইডিয়া দেওয়া হয়েছে যে যেরকম তোমরা এবি করে সেটের অ্যানসার? না স্যার, এবার স্যার ওটা হবে না স্যার। এবার স্যার একটাই হবে, 4 ঘন্টা। একটা 4 ঘন্টার পরীক্ষা একটাই হচ্ছে। না ওটা বলছি না, 4 ঘন্টার একটা ওটা বলছি না, বলছি যে ওই যে আগে যেভাবে তোমরা সেট ছিল মোট 4টা, দুটা মোট 4টা সেট অ্যানসার করতা এবি করে। স্যার আমরা যতটুকু শুনেছি স্যার 5টা থেকে 4টা অ্যানসার করতে হবে।
না এখন এখানে স্যার হচ্ছে আবার কালকে দেখলাম যে কালকে যে ইয়াটা দিয়েছে ওখানে লেখছে 7টা থেকে 5টা কোশ্চেন অ্যানসার করতে হবে। আচ্ছা, হয় 5টা থেকে 4টা নাহলে 7টা থেকে 5টা, এটা কি সব ডিপার্টমেন্টে একই করছে? জি জি স্যার, মেবি স্যার আমাদেরকে তো স্যার এটাই দিয়েছে কালকে থেকে। স্যার আমাদেরকে এটাই দিয়েছে 7টা থেকে 5টা না 5টা থেকে 4টা, এটা বলেছে যে কন্ট্রোলার পরে জানাবে আমাদেরকে পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরো যদি 60 মার্কেরই হয় তাহলে যদি 5টা সেট হয় তাহলে 5 × 12 করে করে তোমাদের কোশ্চেনের মার্কস হবে, আর যদি 4টা সেট হলে 4 × 15, এছাড়া তো কোনো ভেরিয়েশন নাই। 4টা সেট হলে 4 × 15 তে 60, আর যদি 5টা থেকে 5 × 12 তে 60, এই তো ব্যাপার। আচ্ছা, আর কোশ্চেনের তোমাদের ডিউরেশন দিয়েছিল 4 আওয়ার, 4 ঘন্টা, তাই তো? আচ্ছা, এই 4 ঘন্টা টাইমটা তোমাদের কি দিনে 3টা স্লট দিয়েছে না একটাই স্লট দিয়েছে? না স্যার, 9টা থেকে 12টা হচ্ছে এক্সাম, আর 12টা থেকে একটা হচ্ছে আপলোডিং। সবগুলো 9টা থেকে 12টা আর 12টা থেকে একটা আপলোড, মানে আগের মতো বলে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে তো মোটামুটি ঠিকই আছে। তাহলে আমার মানে পরীক্ষাটা কয় নাম্বার সিরিয়ালে ফেলার চিন্তা ভাবনা তোমাদের? যেমন 18, 21, 25, 28, 2 আর 5 বললা, তো একটা আইডিয়া দাও দেখি কেমন টাইমে ফেলতে পারো তোমরা। স্যার এখনো তো এটা ডিসকাশন হয়নি, কারণ আমাদেরকে এখনো জানানো হয়নি যে ডেটটা কি আমরা ফিক্স করবো নাকি তারা ফিক্স করে দিবে। কিছু কোর্স অলরেডি তারা ফিক্স করে দিয়েছে আমাদেরকে। আচ্ছা, তো তোমরা এই চয়েস গুলো কি হেড, আমাদের ডিপার্টমেন্টের যিনি হেড স্যার আছেন ওনাকে জানাচ্ছ না কোনো টিচারের সাথে যোগাযোগ করছে ব্যাপারে? স্যার ডিপার্টমেন্ট থেকে জানানোর কথা যে আমরা কি চয়েস দিব নাকি, বাট আমাদেরকে এখন কিছু বলেনি আর কি। না ওটা বলছি না, ডিপার্টমেন্টের কি কে তোমাদের সাথে মানে মেইন যোগাযোগটা রাখতেছে? একজন টিচার আছে না করেসপন্ডিং দায়িত্বপ্রাপ্ত? স্যার ওইটা এখনো তো আমরা জানি না, আমাদেরকে কিছু বলে মানে এখনো তোমার সাথে আলাপ ওইভাবে হয়নি? আমাদের সাথে এখনো আলাপ হয়নি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা প্রিপারেশন মোটামুটি নিয়ে রাখি। আর লাস্ট তো আমাদের রবিবার মিট হচ্ছেই, যদি কোনো আলোচনা বা আমি কোনো ইনফরমেশন পাই রবিবার তোমাদের সাথে এক্সচেঞ্জ করা যাবে। তো বেস্ট অফ লাক, সে কোনো সবাই ভালো থাকো তোমরা। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।